কেল্লা ঔরঙ্গাবাদ, যার প্রতিটিতে মিশে আছে মোগলদের শৌর্য আর ট্র্যাজেডির গল্প। বাংলার সুবেদার আজম শাহ এক বিশাল স্বপ্ন নিয়ে এই দুর্গের কাজ শুরু করেছিলেন। কিন্তু কেন এই দুর্গের কাজ কখনোই শেষ হলো না? আর কেনই বা একে বলা হয় অলক্ষণীয় দুর্গ? কথিত আছে এর মাটির নিচে লুকিয়ে আছে এমন এক সুড়ঙ্গ পথ, যার রহস্য আজও উন্মোচিত হয়নি। আজ প্রত্নকামন আপনাকে জানাবে কেল্লা ঔরঙ্গাবাদের সেই সব রোমাঞ্চকর ও রক্তস্নাত অজানা আখ্যান। চলুন শুরু করা যাক। সাল ১৬৭৮। সম্রাট আওরঙ্গজেবের প্রিয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ঢাকায় এই কেল্লা ঔরঙ্গাবাদের গোড়াপত্তন করেন, যেটা আমাদের কাছে লালবাগ কেল্লা নামেই অধিক পরিচিত। কিন্তু ১৫ মাস না যেতেই উত্তর ভারতে মারাঠাদের বিদ্রোহ দমনে, পিতার জরুরি তলবে এবং সাম্রাজ্যের উত্তরাধিকার রক্ষার লড়াইয়ে অংশ নিতে শাহজাদা কেল্লার কাজ অসমাপ্ত রেখেই তড়িঘড়ি করে ঢাকা ত্যাগ করেন। শাহজাদের প্রস্থানের পর দায়িত্ব নেন নবাব শায়েস্তা খান। যথারীতি তিনি অসম্পূর্ণ দুর্গের নির্মাণ কাজ শুরু করলেও ১৬৮৪ সালে নবাবের অত্যন্ত প্রিয় কন্যা পরী বিবি এই কেল্লাতেই অকাল মৃত্যুবরণ করেন। এই মৃত্যুতে নবাব এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি এই দুর্গকে অপয়া বা অভিশপ্ত মনে করতে থাকেন। কন্যার শোকে তিনি কেল্লার কাজ পুরোপুরি বন্ধ করে দেন। ফলে আজম শাহর সেই রাজকীয় পরিকল্পনা চিরতরে এক রাজকীয় সমাধিতে পরিণত হয়। কেল্লাটি নির্মিত হয়েছিল পারস্যের চাহারবাগ পদ্ধতিতে, যেখানে বাগান আর ফোয়ারাগুলো ছিল মোঘল আভিজাত্যের প্রতীক। এখানকার অন্যতম বিষয় হল হাম্মামখানা, যার সুপরিকল্পিত স্থাপত্যশৈলী আধুনিক স্থপতিদের এখনও ভাবিয়ে তোলে। আর কেল্লার পশ্চিম অংশে দাঁড়িয়ে থাকা ৩ গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ আজও সেই আমলের ধর্মীয় সংস্কৃতির সাক্ষী। পাশাপাশি মাঝখানে সাদা মার্বেল পাথরের তৈরি পরী বিবির এই মাজার পুরো স্থাপত্যের চিত্তাকর্ষক এক মোহনীয় প্রাণকেন্দ্র, যার আভিজাত্যের কাছে আধুনিক ঢাকার সকল সৌন্দর্যই যেন অসহায় মলিন। আঠারোশো ৫৭ সাল, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার প্রথম অগ্নিশিখা যখন জ্বলে ওঠে, লালবাগ কেল্লা তখন এক করুণ ইতিহাসের সাক্ষী হয়। ২২ নভেম্বর ব্রিটিশ নৌসেনারা অতর্কিতে কেল্লায় অবস্থানরত দেশীয় সিপাহীদের উপর হামলা চালায়। কেল্লার প্রাঙ্গণ ভিজে উঠে বিপ্লবীদের রক্তে। ব্রিটিশদের হিংস্রতা ছাড়িয়ে যায় সকল সীমা। নিরীহ বিপ্লবীদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এই দুর্গের অভ্যন্তরে। অবস্থানরত সিপাহীদের নিষ্ঠুরভাবে দমনের পর যে কজন বীর সিপাহীকে তারা জীবিত বন্দী করতে পেরেছিল, তাদের উপর বিচারের নামে প্রহসন চালিয়ে নিয়ে যাওয়া হয় আন্টাঘর ময়দানে, যা আজ আমাদের কাছে বাহাদুর শাহ পার্ক নামে সুপরিচিত। সেখানে হাজার হাজার মানুষের সামনে তাদের গাছের ডালে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হয়। মানুষের মনে ত্রাস সৃষ্টি করতে সেই বীর বিপ্লবীদের নিথর দেহগুলো দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছিল। এই রক্তক্ষয়ী সংগ্রামের পর ব্রিটিশরা কেল্লাটিকে নিজেদের সেনানিবাসে পরিণত করে এবং দরবার হলের সেই খোলামেলা মোঘল কাঠামোতে নিজেদের প্রয়োজনে দরজা, জানালা ও সিঁড়ি লাগিয়ে এতে বিকৃত বিজাতীয় ছাপের সংযুক্তি ঘটায়।
কেল্লার নিচে লুকিয়ে থাকা গোপন সুড়ঙ্গগুলো আজও রহস্যের চাদরে ঢাকা। প্রচলিত আছে বিপদের সময় আত্মরক্ষার জন্য তৈরি এই পথগুলো নদীর ওপার পর্যন্ত বিস্তৃত ছিল। অনেক দুঃসাহসী এই সুড়ঙ্গে প্রবেশ করে আর ফিরে আসেনি এমন রোমাঞ্চকর লোকগাথা আজও এই কেল্লার পরিবেশকে ভারী করে রেখেছে। সতেরোশো সালে রাজধানী স্থানান্তরের পর এই কেল্লা তার প্রশাসনিক জলুস হারিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে আজও ঠাঁই দাঁড়িয়ে। এই লালবাগ কেল্লা কেবল পাথর আর ইটেরই দেয়াল নয়, এটি একজন পিতার শোক, একটি বিপ্লবী জাতির স্বাধীনতা সংগ্রাম আর এক অসমাপ্ত স্বপ্নের ঐশ্বর্যপূর্ণ আখ্যান। যখন গোধূলির আলো কেল্লার পুরনো দেয়ালে পড়ে, তখন মনে হয় যেন সেই শহীদ সিপাহীদের দীর্ঘশ্বাস আর পরিবিবির নীরব নিঃশ্বাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেন আজও সেই গোপন সুড়ঙ্গ পথগুলো সাধারণের জন্য রুদ্ধ? কি সে রহস্য যার ভয়ে আমরা আজও সেই গভীর অন্ধকারে পা রাখতে সাহস করিনি? মহাকালের পাতায় হয়তো সব উত্তর লেখা থাকে না, কিছু অধ্যায় চিরকালই অমীমাংসিত থেকে যায় সময়ের এক দুর্ভেদ্য অন্ধকার প্রকোষ্ঠে।